যে আমাদের এই যে বেলুড় মঠের দুর্গাপূজা এর প্রেক্ষিত আপনারা জানেন, স্বামীজি নিজে এই পূজা শুরু করেছিলেন। আপনারা জানেন স্বামী শিষ্য সংবাদে আছে যে 1901 সালের প্রথম দিকে স্বামীজি একদিন হঠাৎ শরৎচন্দ্র চক্রবর্তীকে, যাকে তিনি বাঙাল বলে ডাকতেন, তাকে বলছেন যে তুই আমাদের রঘুনন্দনের স্মৃতি তুই নিয়ে আসবি। রঘুনন্দনের অষ্টাবিংশতি তত্ত্ব এখন পাওয়া যায়। সেই অষ্টাবিংশতি তত্ত্বে স্মৃতি শাস্ত্রের মানে একটা দিক নির্দেশিকা বলা যায়, আধুনিক যুগে স্মৃতি শাস্ত্রের দিক নির্দেশিকা। স্বামীজি বলছেন যে তুই ওই অষ্টাবিংশতি তত্ত্ব শিগগিরই আমার জন্য নিয়ে আসবি। শিষ্য তখন বলছেন শরৎ চক্রবর্তী যে আচ্ছা আমি আনবো, কিন্তু হঠাৎ ওই স্মৃতি তত্ত্ব নিয়ে আপনি কি করবেন? ও তো শুনেছি কুসংস্কারের ঝুড়ি। স্বামীজি তখন বলছেন যে না, তিনি রঘুনন্দন একজন দিগ্গজ পণ্ডিত ছিলেন এবং তিনি যে সমস্ত আমরা প্রতিদিনকার জীবনে আমাদের জীবন চর্যা কোন নিয়ম মেনে চলবে সেই নিয়ম টিয়মগুলো এই রঘুনন্দনই সমস্ত নির্দিষ্ট করে দিয়ে গেছেন, লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। এবং তার সঙ্গে আমার আরো একটা উদ্দেশ্য আছে। এবারে আমার মঠে দুর্গোৎসব করবার খুব ইচ্ছে। সেই জন্য আমি দুর্গোৎসব বিধি পড়তে চাই, সেই জন্য আমি ওই বইটি চাইছি। তারপর যথারীতি শরৎ চক্রবর্তী রঘুনন্দন স্মৃতি নিয়ে এলেন, অষ্টাবিংশতি তত্ত্ব নিয়ে এলেন পরের সপ্তাহে, এবং স্বামীজি ওইসব পড়ে টোড়ে তারপর ওর ইচ্ছে হলো, যে ইচ্ছে তো আগে থেকেই ছিল দুর্গাপূজা করবেন, রাজা মহারাজেরও অনুরূপ দর্শন হয়েছে, আরো অনেকের ওই রকম অনুভূতি কিছু হয়েছে। শেষ পর্যন্ত দুর্গাপূজা 1901 সালে বেলুড় মঠে শুরু হলো এবং শ্রী শ্রী মায়ের উপস্থিতিতে। কারণ স্বামীজি বিদেশে থাকতে বলেছিলেন যে আগে জ্যান্ত দুর্গার পূজা করব, তবে আমার নাম, এই মর্মে তিনি চিঠি লিখেছিলেন। সেই জ্যান্ত দুর্গার উপস্থিতিতে মঠে 1901 সালে দুর্গাপূজা অনুষ্ঠিত হলো। আজকে আমরা যেটি করবার চেষ্টা করব সেটি হচ্ছে যে আমাদের বেলুড় মঠের যে দুর্গাপূজা তার কিছু কিছু প্রথা একটু স্মরণ করব, এবং দুর্গাপূজার কিছু কিছু বিধি, তার দার্শনিক দিকগুলি অর্থাৎ তত্ত্বের দিকটি আমরা, কারণ এটি দুর্গাপূজা হচ্ছে কলিযুগের অশ্বমেধ যজ্ঞ। এটি এত সংক্ষিপ্ত সময়ে সবটিকে কভার করা একটি অসম্ভব কাজ। সেই জন্য আমরা কিছু কিছু জিনিস বেছে নেব, সেগুলির তত্ত্বগুলি আলোচনা করবার চেষ্টা করব। আমাদের বেলুড় মঠে দুর্গাপূজার প্রস্তুতি প্রায় সারা বছরই চলতে থাকে। বিশেষ করে দুর্গা ভাণ্ডারে যারা কাজ করেন তারা সারা বছর ধরে অল্প 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 সেই সলতে পাকানো, প্রদীপ তৈরি করা, নানা রকমের মাটি সংগ্রহ করা, নানা রকমের জল সংগ্রহ করা, এইসবের কাজ প্রায় সারা বছর ধরে চলতে থাকে। এবং আমাদের বেলুড় মঠের শাখা কেন্দ্রগুলোতেও যেখানে যেখানে তাদের কোনো কিছু জিনিস দরকার লাগে তারা এই বেলুড় মঠ থেকেই সংগ্রহ করে নিয়ে যান। সুতরাং বেলুড় মঠে যারা ভান্ডারী আছেন, যারা এইসব সংগ্রহ করেন, তাদের একটু বেশি পরিমাণেতেই এইসব তৈরি রাখতে হয় বা সংগ্রহ করতে হয়। জন্মাষ্টমীর দিন আপনারা জানেন যে কাঠামো পুজো হয়। মায়ের যে প্রতিমা হয় সেই প্রতিমার কাঠামোটি যখন সেই প্রতিমা বিসর্জন করা হলো দশমীর দিন, সেই কাঠামোটি ওই প্রতিমা জলেতে দ্রবীভূত হয়ে গেলে কাঠামোটি আবার তুলে নেওয়া হয়। যে পেডেস্ট্রালের ওপর মায়ের প্রতিমা বানানো হয় সেটি পরের বছর আবার পুজো করা হয়, তার উপরেই নতুন করে প্রতিমা তৈরি হয়। তাই কাঠামো পূজা হয় জন্মাষ্টমীর দিনে। আপনারা প্রশ্ন করতে পারেন যে জন্মাষ্টমীর দিন থেকে কেন শুরু হচ্ছে। সঠিক কারণ বলা শক্ত। হয়তো এটি হতে পারে যে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন এবং ওই একই দিনে মহাশক্তি আবির্ভূতা হয়েছিলেন, এটি একটি কারণ হতে পারে।
এতে, সেই জন্য জন্মাষ্টমীর দিন থেকে শুরু হয়। এবং এই দুর্গাপূজার যে আবহ, সেইটি বেলুড় মঠে প্রস্তুত হয়ে যায়, তৈরি হয়ে যায় প্রায় 1 মাস আগে থেকে। এই আমাদের গণেশ চতুর্থী গেল, গণেশ চতুর্থীর দিন থেকে আগমনী গান শুরু হয়। এটি ঠিক মানে শুধু সাধুদের জন্য, শুধু সাধু ব্রহ্মচারীদের জন্য আগমনী গান শুরু হয়। মোটামুটি বেলুড় মঠে যত সাধু ব্রহ্মচারী থাকেন তারা সন্ধ্যেবেলায় সমবেত, এখন চলছে আগমনী গান, এখন আমাদের চলছে আগমনী গান, কালী কীর্তন, এইরকম ভাবে চলতে থাকে। তারপর মহালয়ার দিন থেকে এই আগমনী গান ভোরবেলায় ঠাকুরের মন্দিরে চলে আসবে এবং সন্ধ্যেবেলায় ঠাকুরকে প্রত্যেকদিন কালী কীর্তন শোনানো হবে। তারপর যখন কল্পারম্ভ বা বোধন, আমন্ত্রণ, অধিবাস, মণ্ডপে পূজা শুরু হবে, ওই আগমনী গান এবং কালী কীর্তন ওই মণ্ডপে চলে যাবে। এইগুলি হচ্ছে আমাদের দীর্ঘদিনের প্রথা। যবে থেকে দুর্গাপূজা শুরু হয়েছে বেলুড় মঠে, প্রায় তবে থেকে এই রকম প্রথা চলছে। এখন কল্পারম্ভ, আপনারা জানেন যে কল্পের শুরু হলো। এই কল্পারম্ভ সম্পর্কিত টেকনিক্যাল আলোচনা অনেক আছে এবং এই দুর্গাপুজোর উপর ইদানিংকালে এত ভালো ভালো লেখা সমস্ত বেরোচ্ছে, বিভিন্ন পত্রপত্রিকায়, আমাদের উদ্বোধনেতেও বেরোচ্ছে, এত ভালো ভালো পাণ্ডিত্যপূর্ণ, তথ্য বহুল এবং তত্ত্ব সংযুক্ত, এইগুলি সত্যি খুব আমাদের গভীরভাবে নাড়া দেয়, এগুলো গভীরভাবে মননের যোগ্য। সেখানে এই কল্প কি, কত রকমের কল্প আছে, আমাদের বেলুড় মঠে এই কল্পারম্ভ কবে থেকে হয়, ইত্যাদি ইত্যাদি এরকম আলোচনা আছে। কল্পারম্ভ মানে হচ্ছে সংকল্প করা হলো যে এই আমরা পূজা করব, এই এখান থেকে পূজার ক্রম শুরু হলো, সাইকেল শুরু হলো, এই হচ্ছে কল্পারম্ভ। তারপর আমার একটু বিশদভাবে আলোচনা করবার যেটা ইচ্ছা, সেটি হচ্ছে বোধন, অধিবাস এবং আমন্ত্রণ সম্পর্কে। আপনারা তার আগে একটুখানি বলি, এই যে আগমনী গান যেগুলি হয় বেলুড় মঠে, সেই আগমনী গানেরও কিন্তু রকম ফের আছে। কিছু গান হচ্ছে অত্যন্ত বিরহের গান, আমাদের আগেকার দিনে যেরকম ছিল যে মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে অনেক দূরে শ্বশুর বাড়িতে চলে গেছে, আবার হয়তো 1 বছর পর আমাদের আকাঙ্ক্ষা যে মেয়ে আবার বাপের বাড়ি ফিরে আসুক, সেই আকাঙ্ক্ষার প্রকাশ এই গানগুলিতে কিন্তু রয়েছে, আগমনী গানগুলিতে আছে। যেমন কবে যাবে বলো গিরিরাজ, গৌরী রে আনিতে হে, ব্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখিতে হে, ইত্যাদি ইত্যাদি আছে। দিনও গনি গনি বরস জাপিনো, কত আর সহে বলো মায়েরও প্রাণে, ইত্যাদি। তারপর গিরি প্রাণ গৌরী আনো আমার, উমা বিধু মুখ না দেখি বারেকো, এ ঘরও লাগে অন্ধকার, ইত্যাদি। আরেকটি খুব অদ্ভুত গান আশাবরী রাগে বলা হচ্ছে, অত্যন্ত প্রচলিত গান, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে, আমি দেখেছি স্বপন নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে। এর পরের যে লাইনগুলি খুব মজার লাইন, ওখানে বলা হচ্ছে, সোনার বরণী গৌরী আমার, ভাঙড় ভিখারি জামাই তোমার। মানে গৌরী আমার গৌরী, আর ওই যে জামাই যে ভাং খেয়ে শ্মশানে পড়ে থাকে, এটা হচ্ছে তোমার। মানে মা মেনকা গিরিরাজকে বলছেন, সোনার বরণী গৌরী আমার, ভাঙড় ভিখারি জামাই তোমার। আর সে জামাইয়ের কিরকম দশা না, মায়ের বসন ভূষণ সব আবরণ, তাও বেঁচে নাকি ভাং খেয়েছে। এইগুলি গভীর তাৎপর্য বোধক, এগুলি কিন্তু কোনো জাগতিক কথা কিন্তু নয়। মায়ের বসন ভূষণ সব আবরণ, তাও বেঁচে নাকি ভাং খেয়েছে, এটি হচ্ছে ব্রহ্ম এবং ব্রহ্মশক্তি অভেদ, ব্রহ্ম এবং ব্রহ্মশক্তি অভেদ। এখানে এই বললে হবে না যে উপাধি সংযুক্ত
সেই পরমাত্মা হচ্ছেন ব্রহ্ম শক্তি, এইটি এখানে চলবে না। ব্রহ্ম এবং ব্রহ্ম শক্তি অভেদ, এই কথাটি ইঙ্গিতে এখানে বলে দেওয়া হলো।